সাইমুম সিরিজ ৬৫ শান্তির দ্বীপে সংঘাত পর্ব ৭ ভিক্টর আইল্যান্ডের জলসীমার অনেক ভিতরে ২ মাইলের মতো পশ্চিমে দাঁড়ানো জাহাজ থেকে একটা বড় ধরনের বোট নেমে এলো। তার সাথে নেমে এলো কালো পোশাক পরা দুজন আরোহী। দুজনের একজন আহমদ মুসা, দ্বিতীয়জন নৌ কমান্ডার আবদুল্লাহ আলী। বোটটি নৌবাহিনীর। বোটের মাঝখানে ২ লেয়ারের একটা মঞ্চে ২টি কামান সাজানো। বোটের ড্রাইভিং সিটে গিয়ে বসল কমান্ডার আবদুল্লাহ আলী। তার পেছনের সিটে বসেছে আহমদ মুসা। স্টার্ট নিল বোট। নিকষ অন্ধকারের বুক চিরে ছুটে চলল বোটটি। বোটের সব আলোই নিভানো। আহমদ মুসা এবং কমান্ডার আলী দুজনের চোখেই নাইট ভিউ গগলস। বোটের কম্পাসের লাল ইন্ডিকেটর ভিক্টর আইল্যান্ডের দিকে স্থিরভাবে দাঁড়িয়ে। কম্পাসের ইন্ডিকেটর এবং বোটের মাথা এক প্যারালালে। বোটের সামনে অন্ধকারের কালো দেয়াল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নাইট ভিউ গগলসের দৃষ্টিসীমা খুব বেশি নয়। স্যার, আমাদের বোট এখন সুবর্ণদ্বীপের মাঝ বরাবর চলছে। সুবর্ণদ্বীপের এই অবস্থান থেকে রাজধানী ২ দিক থেকেই সমান দূরত্বে। আহমদ মুসাকে লক্ষ্য করে ড্রাইভিং সিট থেকে বলল কমান্ডার আবদুল্লাহ আলী। রাজধানী সুবর্ণনগরীর সবচেয়ে কাছের ঘাঁটি তোমাদের কোনটা? বলল আহমদ মুসা। জেবেল আল কবির থেকে বের হওয়া তালিয়া নদীর একেবারে মোহনার কাছে ছোট একটা পাহাড় আছে। পাহাড়ের পশ্চিম প্রান্তের প্রশস্ত সমতল তট নদীর গা ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এখানে পর্যটন বোটকেন্দ্র অবস্থিত। তার সাথে আছে কিছু দোকানপাট। বোটকেন্দ্রের বোট কোম্পানি, বোট চালক, দোকানদার সব আমাদের লোক। বোটকেন্দ্রের পেছনে যে জনবসতি সেটাও আমাদের। এটাই রাজধানীর সবচেয়ে কাছে। কমান্ডার আবদুল্লাহ আলী বলল, তাহলে বোট সেখানেই নিয়ে যাও, কিন্তু ঘাঁটিতে আমি উঠব না। বোট কেন্দ্রের আশেপাশে পর্যটকদের জন্য বাংলো বা বাড়ি আছে, বলল আহমদ মুসা। আছে স্যার, নদীরে ধার ঘেঁষে এরকম অনেক ভিলা আছে। কমান্ডার আবদুল্লাহ আলী বলল, আচ্ছা আবদুল্লাহ আলী, কর্নেল উসামার জামিন দেয়ার ডেট কি পাওয়া গেছে? না, সম্ভবত এখনও ডেট হয়নি। আজকের খবর এখনও দেয়া হয়নি, কমান্ডার আবদুল্লাহ আলী বলল। প্রতিদিনের ডেভেলপমেন্ট কি তোমাকে জানানো হয়? জিজ্ঞাসা আহমদ মুসার। নতুন খবর বা তথ্য থাকলে জানানো হয়, কমান্ডার আবদুল্লাহ আলী বলল। কার কাছ থেকে এত বিস্তারিত সহযোগিতা তোমরা পাচ্ছ? বলল আহমদ মুসা। কর্নেল উসামা ওবায়দুল্লাহ সোন সন্ত্রাসীদের হাত থেকে যে মেয়েটাকে বাঁচিয়েছিল, সেই মেয়েটাই এই সাহায্য করছে। একবার আপনাকে এই মেয়েটার কথা বলেছিলাম। সে এই দ্বীপের প্রেসিডেন্ট বা রাজার মেয়ে ইভা হেরাল্ড। সে বাপের একমাত্র মেয়ে। শুনেছি খুবই বুদ্ধিমতী এবং উদারমনা, কমান্ডার আবদুল্লাহ আলী বলল। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্য এভাবেই আসে। সে সত্যিই অত্যন্ত মূল্যবান সাহায্য করছে, বলল আহমদ মুসা। স্যার, সে মেসেজ করে এবং পরে ওয়্যারলেসে কল দিয়ে না জানালে আমরা জানতেই পারতাম না যে কর্নেল ওসামা কোথায় এবং তাকে নিয়ে তারা এত বড় মারাত্মক পরিকল্পনা করছে। তারপর থেকে সে নিয়মিতই আমাদের ব্রিফ করে যাচ্ছে। এটা আল্লাহর খাস রহমত। সে প্রেসিডেন্টের মেয়ে হওয়ার কারণেই ওয়্যারলেস সুবিধাসহ প্রয়োজনীয় সুবিধা পাচ্ছে। একটু থেমেই আহমদ মুসা আবার বলে উঠল, আচ্ছা আবদুল্লাহ আলী, তুমি ইভা হেরল্ডের বাবাকে একবার প্রেসিডেন্ট বলেছ, এর আগে রাজাও বলেছ, ব্যাপার কি? হাসল কমান্ডার আবদুল্লাহ আলী। বলল, তিনি নিজের পার্লামেন্ট সহ নিজের লোকদের কাছে রাজা চতুর্থ হেরাল্ড, অন্যদের কাছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নির্বাচনের যে মহড়া হয় তাতে তিনি নির্বাচিত বলে সাধারণের কাছে প্রেসিডেন্ট। হাসল আহমদ মুসাও। বলল, আসলে তিনি রাজাই। এই সময় বোট ডান দিকে বড় একটা টার্ন নিল। স্যার, আমরা ঘুরে দক্ষিণ উপকূলের দিকে যাচ্ছি, বলল কমান্ডার আবদুল্লাহ আলী। আহমদ মুসা কোনো জবাব দিল না, কারণ তার চোখে তখন নাইট ভিউ গগলস ছিল না। আহমদ মুসার দৃষ্টি সামনের অন্ধকারে নিবদ্ধ। বাম চোখ ঘুরিয়ে আহমদ মুসা তাকাল পূবের নিকষ অন্ধকারের দিকে। ওই অন্ধকারেই তো লুকিয়ে আছে সুবর্ণদ্বীপ, দখলদারদের ভিক্টর আইল্যান্ড। যে অন্যায় এবং আগ্রাসন বয়ে নিয়ে এসেছে মানুষের জীবনে,
শতাব্দীর দীর্ঘ অভিশাপ। রক্তস্নাত ওই দ্বীপের জনজীবনে কবে আসবে শান্তির সুবাতাস, কবে মুক্ত হবে মানুষ অভিশাপের কালো কবল থেকে? এর মাঝেও আহমদ মুসার মন খুশিতে ভরে গেল। শত্রুর শীর্ষ ঘর থেকে আল্লাহর সাহায্য আসা শুরু হয়েছে। আল্লাহর সাহায্যই তাদের সম্বল। অপার্থিব এক প্রশান্তির হৃদয়, উপচানো স্নিগ্ধ পরশ নামল তার হৃদয় জুড়ে। শান্তিতে চোখ দুটি তার বুজে আসতে চাইল। চেয়ারে গা এলিয়ে দিল আহমদ মুসা। বোটটি আবার টার্ন নিয়েছে পূর্ব দিকে। ছুটে চলেছে বোটটি তালিয়া নদীর উদ্দেশ্যে।